সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তো আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা তোমাদের সবারই কাজে লাগবে। তো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। কারণ আজকে আমি যেসব গান জেড হয় কিংবা এই চিপস দিয়ে তোমাদের যেসব গানকে লেভেল করে ম্যাচের ভিতর চালানো হয়, এই সকল গানের অ্যাবিলিটি সম্পর্কে জানাবো যে 3 লেভেল করার পরে কোন গানের কোন অ্যাবিলিটিটা বাড়ে। অ্যাবিলিটি সম্পর্কে তোমরা জানতে পারলে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমার জন্য বেস্ট গানটা কোনটা। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতে হতে যাচ্ছে M1014 দিয়ে। তো আমার মতে M1014 যদি 3 ক্লিপ করা হয় তাহলে M1014 ধরো রেঞ্জটা বেড়ে যায়, কিন্তু সাধারণ M10 অতদূর রেঞ্জ পাবে না। তো তুমি যদি M10 চালাতে ভালোবাসো তাহলে অবশ্যই 3 ক্লিপ করে চালালে তোমার MP40 যেখান থেকে চালানো যায় সেখান থেকে তোমরা M10 চালাতে পারবে। কিন্তু 3 ক্লিপ করার পরে তোমার M10 এর ড্যামেজ কিংবা এর রেট অফ ফায়ারে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র রেঞ্জেরই পরিবর্তন হয়। তো এটা আমি অনেক পরীক্ষার পর জানতে পেরেছি, তোমরা চাইলে পরীক্ষা করতে পারো। তো এটা আমি ভিডিওর মাঝখানে দিলাম না, তো মেন যেটা বাড়ে সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। M10 এর শুধুমাত্র রেঞ্জই বাড়ে। তো তারপরে নিলাম আমরা MP5 দিয়ে আমরা ট্রাই করতে যাচ্ছি তার ড্যামেজের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে ড্যামেজ দিতেছে জেড MP5 দিয়ে 137 করে, আর নর্মাল MP5 দিয়েও 137 করে দিচ্ছে, তার মানে এখানে কোনো ড্যামেজের পরিবর্তন হয় নাই। তোমরা অবশ্যই জানো MP5 এর রেঞ্জটা অনেক, তো রেঞ্জেরও প্রয়োজন পড়বে না, অবশ্যই এটার রেট অফ ফায়ারটা বাড়িয়ে দেওয়া হয় জেড করার পরে। তো এটা এখন আমরা পরীক্ষা করে দেখবো। ফার্স্ট MP5 জেড জেড এর 2 সেকেন্ডের একটু বেশি লেগেছে, মানে 3 সেকেন্ডের কাছাকাছি ধরা যায়। তো এখন আমরা চেক করব সাধারণ MP5 এর কতটুকু সময় লাগে। তো এটা থেকে বোঝা যায় যে আমাদের MP5 জেড করলে ধরো তোমার রেট অফ ফায়ারটা বেড়ে যায়, অন্য কোনো পরিবর্তন হয় না, রেঞ্জ অথবা ড্যামেজের কোনোই পরিবর্তন হয় না, শুধুমাত্র রেট অফ ফায়ারের পরিবর্তনটা হয়। এখন আমরা চেক করবো স্কার। তো স্কার জেড দিয়ে ফায়ার করলে আমরা দেখতে পাই যে 181 করে ড্যামেজ দিচ্ছে, আর যদি সাধারণ স্কার দিয়ে ফায়ার করে 165 করে ড্যামেজ দিচ্ছে। এখানে দেখাই যাচ্ছে যে ড্যামেজের পরিবর্তন হয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিই শুধুমাত্র ড্যামেজের পরিবর্তন হয়েছে স্কারের, কারণ একটা গানের একটা কিছুরই অ্যাবিলিটি বাড়ানো হয়, অন্য কোনো কিছুর অ্যাবিলিটি বাড়ানো হয় না। অনেকেই বলে যে রেট অফ ফায়ারে পরিবর্তন হয়, তো সেটা আজকে আমরা চেক করে নিই। আমার জানার মতে শুধুমাত্র একটা অ্যাবিলিটিতে বাড়ানো হয়, দুইটা অ্যাবিলিটি কোনো গানের জেট করার পরে বাড়ানো হয় না। তো তাও আমরা দেখে নিই আজকে স্কোরটা পেয়ে যেতে পারি, বাড়ানো হয় না হয়। প্রথমে স্টার জেট দিয়ে এখানে স্টার জেটে মোটামুটি 5.5 সেকেন্ডে লাগান সময় লেগেছে। এখন ট্রাই করব আমরা সাধারণ স্কার দিয়ে। এখানে স্কারের শুধুমাত্র একটু হালকা একটু পরিবর্তন করা হয়েছে। তো এখন তোমাদেরকে বলে দিই এয়ার এমন যত গান রয়েছে M1 M14 স্কার এই সবগুলিতেই তোমার একটু করে রেট অফ ফায়ার প্লাস আর একটু ড্যামেজের পরিবর্তন করা হয়। শুধুমাত্র ওই সবগুলি কিংবা গান এর এক্সপেরিমেন্ট তোমাদের সামনে না দেখালেও চলবে, কারণ ওইসব গান এবং স্কারের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে M1 আর M14 যে গানগুলো রয়েছে সেগুলো ড্যামেজ আর রেট অফ ফায়ারে পরিবর্তন করা হয়। তো আমি সকল জেড গান সম্পর্কে বলে দিলাম, আর VSS আর কান 90 সম্পর্কে তোমাদের কিছু বলবো না, কারণ তোমরা সবাই জানো যে VSS আর কান 90 অ্যাবিলিটি সম্পর্কে জেড করার পরে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কোন কোন গানের কোন কোন অ্যাবিলিটি হয় জেড করার পর। তো ভিডিওটা যদি একটু কাজে লাগে তোমার, অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।